আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি এমন একটি টিউটোরিয়াল নিয়ে আসলাম, সেটা হচ্ছে এমএস ওয়ার্ড প্রোগ্রামের ভিতরে আমরা ওয়ার্ড আর্ট এবং ডেট অ্যান্ড টাইম এবং ইকুয়েশন এবং সিম্বল এই সম্পর্কে আমরা আলোচনা করতে যাচ্ছি। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা চলে আসছি ওয়ার্ড আর্টে। ওয়ার্ড আর্টের ভিতরে আমরা কি পেতে পারি সেটাই প্রথমে দেখাচ্ছি। এখানে ক্লিক করলে দেখেন অনেক রকমের ডিজাইন দেখতে পাচ্ছি। এখন যে ডিজাইনটাতে আপনি নিতে যাচ্ছেন সে ডিজাইনের উপরে ক্লিক করা লাগবে। তাহলে আমি যেহেতু একটা ডিজাইন নিতে হবে, এখান থেকে আমি একটা ডিজাইন নিয়ে নিলাম। এখন ওটাতে ক্লিক করার পরে এরকম একটা বক্স আসছে। এখন এই বক্সের এখানে দেখেন ইওর টেক্সট হেয়ার, এখানে জাস্ট ব্যাক স্পেস দিয়ে এগুলো কেটে দিতে হবে। দেওয়ার পরে এখান থেকে একটা নাম লিখে দিতে হবে। আমি লিখছি আমার, লিখলাম। এটা এখন যদি আমি এটার সাথে অ্যাডজাস্ট করতে চাই তাহলে ওকে করব। ওকে করার পরে আমরা ক্যান্সেল করে দিলাম। এটা কিন্তু অ্যাডজাস্ট হয়নি। তাহলে আবার আমি একটা ওয়ার্ড আর্ট নিব। নেওয়ার পরে এখান থেকে আমি জাস্ট সিলেক্ট করে দিয়ে এটা উঠাই দেব। তারপরে আমরা আমার লিখে দিলাম। আবার লেখার পরে আমরা এটা ওকে করে দিলাম। এখন দেখেন এটা হয়ে গেছে। এখন এটা যদি বড় করতে চান তাহলে আপনারা এই ডান পাশে দেখেন একটা চিহ্ন আছে, এই চিহ্নের উপর ধরে একটু ডান পাশের দিক নিয়ে চলে গেলে এটা বড় হয়ে যাবে। আবার নিচের এখানেও দেখেন একটা চিহ্ন আছে, এই চিহ্নের উপরে ধরে নিচের দিক নামালে এটাও বড় হয়ে যাবে। এভাবে আপনারা বড় করতে পারবেন। তারপরে এখানে দেখেন এডিট টেক্সট লেখা আছে, এখানে ক্লিক করলে আপনারা টেক্সটটাকে এডিট করতে পারবেন। ধরেন এই জায়গাতে লেখা আছে আমার। এখন এছাড়া যদি আরও কিছু লিখতে চান তাহলে লিখতে পারবেন, অথবা কিছু পরিবর্তন করতে চান সেক্ষেত্রেই আপনারা পরিবর্তন করতে পারবেন। হয়তো আমার জায়গাতে আপনি দুইটা অংশ বাদ দিলেন, তারপরে এই জায়গাতে লিখলেন আমিন, দিয়ে ওকে করে দিলেন। এখন দেখেন ওটা কিন্তু এডিট হয়ে গেল, এডিটের মাধ্যমে এটা ঠিক হয়ে গেল। তো এভাবে আপনারা এডিট করে অন্য কিছু লিখতে পারবেন। তারপরে দেওয়া আছে স্পেসিং। স্পেসিংয়ের মাধ্যমে আপনারা এটাকে নর্মাল এবং লুজ অথবা টাইট করতে পারবেন। তো নর্মালে যদি দেন তাহলে এখন যে অবস্থায় আছে এটা স্বাভাবিক অবস্থায়, যদি লুজে দেন একটু দেখেন ফাঁকা হয়ে গেল, স্পেস দিল প্রত্যেকটা অক্ষরের ভিতর দিয়ে। তারপরে যদি ভেরি লুজ দেন তাহলে আরও ফাঁকা হয়ে যাবে। তারপরে এখন নর্মালের উপরে দেখেন টাইট আছে, টাইটে যদি ক্লিক করেন তাহলে একদম ভিড়া ভিড়ে করে লেখাটা আসবে। তারপরে দেখেন ভেরি টাইট আছে, যদি এটাতে ক্লিক করেন তাহলে আরও টাইট হয়ে যাবে। তারপরে এখানে দেখেন ইভেন হাইট লেখা আছে, এই জায়গাতে যদি ক্লিক করা হয় এটা একটু বড় হবে এবং আবার যদি ক্লিক করা হয় ছোট হবে। তবে একটা শর্ত আছে, এই জায়গাতে যদি বড় হাতের অক্ষর থাকতো তাহলে একটু বোঝা যেত ভালো। তাহলে এডিট টেক্সট করে এটা বড় হাতের করে দিই। এটা দেখেন এখন বড় হাতের করে দিয়েছে, এটা ওকে করে দিলাম। এবার দেখেন এই বড় হাতের যেটা এটা কিন্তু বড় হয়ে আছে এবং বাকিগুলো ছোট হয়ে আছে। এই দেখেন এখানে কিন্তু একটা ফাঁক চিহ্ন দেওয়া আছে। এখন যদি আমি এটাতে ক্লিক করি এটা সমান হয়ে গেল। তো এবং বড় হাতের এবং ছোট হাতের দেখেন এক সমান হয়ে গেল। এটার কাজ করবে, সমান হওয়ার কাজ করবে। এবং ওটার উপরে যদি ক্লিক করেন তাহলে আগের অবস্থায় আসবে। যেমনি বড়রা যে হাতের বড় হাতের যেটা থাকবে ওটা বড় হাতেরই থাকবে, বাকিগুলো ছোট হাতের এবং ওটা ছোট হয়ে যাবে। এই জায়গাতে দেখেন ওয়ার্ড স্টাইলস, এই কালারটা যদি চেঞ্জ করতে চান বা স্টাইল যেটা আছে এটা যদি চেঞ্জ করতে চান এখানে আসার পরে যে স্টাইল আছে এখান থেকে দিতে পারবেন, আপনার পছন্দ অনুযায়ী এখান থেকে দিয়ে দিতে পারবেন। তারপরে এখানে দেখেন আরও কিছু ওয়ার্ড আছে ডান পাশে, এগুলো হচ্ছে ভার্টিক্যাল। এভাবে যদি দিতে চান তাহলে লম্বালম্বিভাবে লেখাটা আসবে। আমি এটাই রাখলাম। তার এই পাশে শ্যাডো ইফেক্টস, এই
লেখার উপরে যদি কোনো শ্যাডো দিতে চান তাহলে দিতে পারবেন। এখন দেখেন এই জায়গাতে একটা নিলাম, নিচ দিয়ে দেখেন একটা শ্যাডো দিয়ে দিচ্ছে, একটা ইফেক্ট দিচ্ছে। এই ইফেক্টটাকে আপনি যদি ডান পাশে নিয়ে যেতে চান নিয়ে যেতে পারবেন, এই যে এখানে ক্লিক করে। এখন দেখেন ইফেক্টটা ডান পাশে যাচ্ছে, এই পাশে ক্লিক করলে ইফেক্টটা বাম পাশে আসবে, উপরে ক্লিক করলে ইফেক্টটা উপরের দিক যাবে এবং নিচে ক্লিক করলে ইফেক্টটা নিচের দিকে আসবে। এভাবে ইফেক্টের কাজ করবে এটা। তারপরে এটা হচ্ছে 3D ইফেক্টস। এটাতে ক্লিক করলে লেখাটা 3D ভাবে দেখাবে। 3D হয়ে গেছে। এখন আরও যদি চেঞ্জ করতে চান চেঞ্জ করতে পারবেন এগুলো থেকে। এটাতে যদি ইফেক্টে 3D ইফেক্টের যদি কালার দিতে চান তাহলে দিতে পারবেন। এর মধ্যে আসি এই যে এখান থেকে কালারটা দিয়ে দিতে পারবেন। এখন 3D ভাবে দেখাচ্ছে। তারপরে এই জায়গাতে দেখেন এটার নাম শেপ হাইট। শেপের হাইটটা যদি বাড়াতে চান বাড়াতে পারবেন, কমাতে চাইলে নিচের এখানে ক্লিক করলে কমবে এটা। তারপরে এটা যদি শেপের পাতালভাবে যেটা আছে এটা যদি বাড়াতে চান বাড়াতে পারবেন, এবং এটাতে নিচের এটাতে যদি ক্লিক করেন তাহলে এটা কমে যাবে আস্তে আস্তে। এভাবে হচ্ছে ফরম্যাটের কাজ করতে পারবেন। ইনচার্টে চলে গেলাম। ওয়ার্ডআর্টের ভিতরে এই ফরম্যাট অপশনটা ছিল। এই ফরম্যাট অপশনটা এভাবে কাজ করা যাবে। তারপরে দেখেন ড্রপ ক্যাপ লেখা আছে। ড্রপ ক্যাপের কাজটা কি? ড্রপ ক্যাপের কাজ হচ্ছে, তবে এটা আগে ডিলিট করে দিই, এখন কিছু লেখি। এখন দেখেন 3টা লাইন লিখেছি। এই 3টা লাইনের প্রথম অক্ষর যদি আমি বড় করতে চাই তাহলে ড্রপ ক্যাপের মাধ্যমে বড় করতে পারবো। এখন এখানে ক্লিক করি, তার আগে কার্সারটা আমার সামনে রাখা লাগবে, তারপরে ড্রপ ক্যাপে ক্লিক করব। যে ড্রপে এখানে লেখা আছে এখানে ক্লিক করলে দেখেন প্রথম অক্ষর যেটা আছে এটা বড় হয়ে গেল। ইনমার্জিন লেখা আছে, এটা যদি ক্লিক করি তাহলে বড় থাকবে, তবে ইনমার্জিন যেটা আছে এটাতে বাইরে হবে, এবং ড্রপ করলে এটা ভিতরে হবে। আর নান করে দিলে ওটা নাই হয়ে যাবে। ওকে, এখানে যদি আমি ড্রপ ইট করে দিই এবং এটা যদি আমি এই 3 লাইন বিশিষ্টভাবে আছে, এখন এটা যদি আমি 2 লাইন ভাবে করতে চাই তাহলে ড্রপ ক্যাপে আসে ড্রপ ক্যাপ অপশনে এর মধ্যে আসতে হবে। আসার পরে এখানে দেখেন লাইন টু ড্রপ লেখা আছে, এই জায়গাতে 3 লেখা আছে, এই জায়গাতে 2 করে দেব, দিয়ে ওকে করে দেব, তাহলে 2 লাইন ভাবে আসবে এটা। তারপরে যে অপশনটা পাচ্ছি সিম্বল অপশন। সিম্বল অপশনের কাজ কি? এই জায়গাতে দেখেন সিম্বল অপশন, এই জায়গাতে আপনারা বিভিন্ন রকম প্রতীক বা চিহ্ন নিতে পারবেন। এই জায়গা থেকে মোর সিম্বলে আসার পরে এখানে দেখেন আরও অনেকগুলো সিম্বল দেখতে পাচ্ছি, যে চিহ্নটা আপনার দরকার ওখান থেকে নিতে পারবেন। যদি মনে করেন মোবাইল চিহ্নটা যদি দরকার হয়, যে টেলিফোন আকারে দেওয়া আছে এটা যদি দরকার হয়, এটাতে ক্লিক করার পরে ইনসার্ট ক্লিক করলে ওটা চলে আসবে। এই জায়গাতে দেখেন ওটা চলে এসেছে। এখন আপনারা যে নাম্বারটা লিখে দিতে পারবেন এভাবে। তো যেভাবে যেটার কাজে লাগবে এখান থেকে দিতে পারবেন। তারপরে ইকুয়েশন যেটা আছে এটাতে আপনারা অঙ্ক তৈরি করতে পারবেন। এখানে কিছু অঙ্ক তৈরি করে দেওয়া আছে। আরও যদি অঙ্ক তৈরি করতে চান ইনসার্ট নিউ অপশনে ইকুয়েশনে আসবেন, আসার পরে এখান থেকে বিভিন্ন রকম অঙ্ক তৈরি করতে পারবেন। এই জায়গাতে ফাংশন আছে, এর ভিতরে এই চিহ্নগুলো পাচ্ছেন, যেটা দরকার হবে এটা দিতে পারবেন। তারপরে স্ক্রিপ্ট আছে, এখান থেকে আরও অপশন পাচ্ছেন, এখান থেকে যেটা দরকার হবে দিতে পারবেন। তারপরে রেডিকাল যেটা আছে এখান থেকে দিতে পারবেন। রুট দেওয়া আছে এবং নিচে অপশন দেওয়া আছে যে কোনটাতে কী কাজ হবে এভাবে লিখতে পারবেন। এই জায়গাতে যেমন 2 উপরে আছে এবং রুট দেওয়ার পরে একটা ফাঁকা দেওয়া আছে, এই জায়গা থেকে ওই চিহ্নটা দিতে পারবেন। এগুলো নেওয়ার পরে আপনারা ওখানে লিখে দিতে পারবেন ফাঁকা জায়গাগুলোতে। তারপর ব্র্যাকেট আছে, এই যে ব্র্যাকেটটা নেবেন, নেওয়ার পরে এই ফাঁকা জায়গাতে আপনারা যেটা সংখ্যা আপনার লিখতে আছেন ওটা লিখে দিতে পারবেন। এভাবে সবগুলো কাজ করতে পারবেন।